উচ্চ বেতনের চাকরির প্রলোভনে কম্বোডিয়ায় গিয়ে সাইবার প্রতারণা চক্রের ফাঁদে পড়া আরও ১০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে শুধু জুন মাসেই কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন মোট ৫৮৩ জন বাংলাদেশি। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে ৩০ জুন দিবাগত রাতে থাই এয়ারওয়েজে একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরার পর তাদের জরুরি সহায়তা, কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ফিরে আসা ব্যক্তিদের অভিযোগ, দালাল ও কিছু রিক্রুটিং এজেন্সি কম্পিউটার অপারেটর বা কল সেন্টারের চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা নিয়েছিল। কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পর তাদের বৈধ চাকরি না দিয়ে সাইবার স্ক্যাম কম্পাউন্ডে আটকে রাখা হয়। সেখানে বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অনলাইন প্রতারণা করতে বাধ্য করা হতো। লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে মারধর, শারীরিক নির্যাতন ও ইলেকট্রিক শক দেওয়া হতো বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইউথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, সাইবার স্ক্যাম এখন মানব পাচারে ভয়াবহ রূপ নিয়েছে। দালাল চক্র চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের বিদেশে নিয়ে প্রতারণামূলক কাজে বাধ্য করছে। বিএমইটির তথ্য অনুযায়ী গত ১.৫ বছরে প্রায় ১৫,৯২১ বাংলাদেশি কাজের উদ্দেশ্যে কম্বোডিয়ায় গেছেন। তবে ভুক্তভোগীদের দাবি, এখনও অনেক বাংলাদেশি সেখানে আটকা পড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।